হ্যালো, আজকে আমরা কথা বলবো চোখের খুবই সাধারণ কিন্তু বেশ ভোগান্তিকর একটা সমস্যা নিয়ে। নামটা হলো ব্লেফারিটিস। চলুন একদম সহজ ভাষায় জেনে নেওয়া যাক এটা আসলে কি আর কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আচ্ছা, এমন কি হয় যে সকালে ঘুম থেকে ওঠার পর চোখ দুটো কেমন খচখচ করছে, চুলকাচ্ছে বা লাল হয়ে আছে? অনেকেরই কিন্তু এই অভিজ্ঞতাটা হয়। যদি হয়ে থাকে তাহলে আজকের আলোচনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ছোট ছোট লক্ষণগুলোই হতে পারে ব্লেফারাইটিসের প্রথম ইঙ্গিত। তো ব্লেফারাইটিস জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে এটা হলো আমাদের চোখের পাতার কিনারার একটা দীর্ঘস্থায়ী প্রদাহ বা ইনফ্ল্যামেশন। মানে জায়গাটা জ্বালাপোড়া করে। ভয়ের ব্যাপার হলো এটা সহজে সারে না। তবে ভালো খবরটা হলো এটা সাধারণত দৃষ্টিশক্তির বড় কোনো ক্ষতি করে না। কিন্তু এর কারণে যে অস্বস্তিটা হয় সেটা কিন্তু দৈনন্দিন জীবনকে বেশ কঠিন করে তোলে। তবে চিন্তার কিছু নেই, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এটাকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তো আজকের আলোচনায় আমরা কি জানব? প্রথমে দেখব ব্লেফারাইটিস আসলে কি আর কেন হয়। তারপর এর বিভিন্ন প্রকারভেদগুলো কিভাবে চেনা যায় সেটা নিয়ে কথা বলবো। এরপর জানব ডাক্তাররা কিভাবে এটা ডায়াগনোজ করেন। আর সবশেষে এর ঘরোয়া যত্ন থেকে শুরু করে একেবারে আধুনিক চিকিৎসা পদ্ধতিগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব। বেশ, তাহলে চলুন একটু গভীরে যাওয়া যাক। প্রথম প্রশ্নটাই হলো, এই ব্লেফারাইটিস আখির হয় কেন? এর পেছনে কিন্তু একটা নয়, বেশ কয়েকটা কারণ থাকতে পারে। দেখুন, আমাদের চোখের পাতায় এমনিতেই কিছু ব্যাকটেরিয়া থাকে যেটা স্বাভাবিক, কিন্তু কোনো কারণে যদি এদের সংখ্যা অনেক বেড়ে যায় তখনই সমস্যা শুরু হয়। আবার ধরুন, আমাদের চোখের পাতার কিনারায় ছোট্ট ছোট্ট তেল গ্রন্থি আছে যেগুলোকে বলে মেবোমিয়ান গ্ল্যান্ড। এগুলোর কাজ হলো চোখকে ভেজা রাখা। এগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলেও ব্লেফারাইটিস হতে পারে। অনেক সময় আবার ব্যাকটেরিয়াগুলো মিলেমিশে একটা আঠালো পিচ্ছিল স্তর তৈরি করে, যেটাকে বলে বায়োফিল্ম। এটা পাপড়ির গোড়ায় এমনভাবে লেগে থাকে যে পরিষ্কার করা খুব কঠিন হয়ে যায়। এছাড়াও মাথায় খুশকি বা রোসেশিয়ার মতো ত্বকের সমস্যা, ডিমোডেক্স নামের এক ধরনের ক্ষুদ্র পরজীবী, এমনকি অ্যালার্জির কারণেও কিন্তু ব্লেফারাইটিস হতে পারে। এবার আমরা আসছি আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশে। সেটা হলো ব্লেফারাইটিসের বিভিন্ন ধরনগুলো কিভাবে চেনা যায়। কারণটা বলছি, ধরন না চিনতে পারলে কিন্তু সঠিক চিকিৎসা করা প্রায় অসম্ভব। মোটা দাগে ব্লেফারাইটিসকে দুটো ভাগে ভাগ করা যায়, অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র। নামগুলো একটু কঠিন লাগলেও ব্যাপারটা সহজ। অ্যান্টেরিয়র ব্লেফারাইটিস হয় চোখের পাতার বাইরের অংশে, মানে ঠিক যেখানে আমাদের পাপড়িগুলো গজায়। আর পোস্টেরিয়র ব্লেফারাইটিস হয় পাতার ভেতরের দিকে, যেটা আমাদের তেল গ্রন্থিগুলোকে অ্যাফেক্ট করে। আচ্ছা, এবার অ্যান্টেরিয়র ব্লেফারাইটিসেরও আবার দুটো ধরন আছে। সেগুলো কিভাবে চিনবেন? যদি এটা ব্যাকটেরিয়ার কারণে হয়, মানে স্ট্যাফিলোকক্কাল ব্লেফারাইটিস, তাহলে পাপড়ির গোড়ায় দেখবেন শক্ত খসখসে হলদেটে আঁশের মতো জমে আছে। এগুলোকে বলে কলারেটস, অনেকটা শার্টের কলারের মতো পাপড়িকে ঘিরে রাখে। আর যদি সেবোরিক বা খুশকির কারণে হয়, তাহলে পাপড়ির মধ্যে চটচটে তৈলাক্ত ধরনের ফ্লেক্স বা আঁশ দেখা যাবে। মানে দুটো দেখতে কিন্তু একদম আলাদা। আর পোস্টেরিয়র ব্লেফারাইটিসের ক্ষেত্রে আগেই যেমন বললাম, সমস্যাটা হয় ভেতরে। ওই যে তেল গ্রন্থিগুলো সেগুলো বন্ধ হয়ে যায়। তখন আলতো করে চাপ দিলে ভেতর থেকে টুথপেস্টের মতো ঘন অস্বচ্ছ একটা পদার্থ বেরিয়ে আসে। এটা একটা বড় লক্ষণ। আরেকটা বিশেষ ধরন হলো ডিমোডেক্স ব্লেফারাইটিস। এটা চেনার সবচেয়ে সহজ উপায় হলো পাপড়ির গোড়ায় সাদা সিলিন্ডারের মতো একটা আস্তরণ দেখতে পাওয়া যায়, যেটা পাপড়িকে পেঁচিয়ে ধরে রাখে। এটা আসলে ডিমোডেক্স নামের ওই পরজীবীগুলোর বর্জ্য। আর এর সাথে থাকে তীব্র চুলকানি, যা অন্যগুলোর চেয়ে সাধারণত বেশি হয়। তাহলে তো আমরা বুঝলাম যে কিভাবে দেখে ধরনগুলো আলাদা করা যেতে পারে। কিন্তু একজন ডাক্তার কিভাবে শতভাগ নিশ্চিত হন যে ঠিক কোন ধরনের ব্লেফারাইটিস হয়েছে আর সেটা কতটা মারাত্মক? চলুন সেই প্রক্রিয়াটা একটু দেখি। ডাক্তাররা সাধারণত কয়েকটা ধাপ ফলো করেন। প্রথমে একটা স্লিট ল্যাম্প পরীক্ষা করা হয়। এটা আসলে একটা শক্তিশালী মাইক্রোস্কোপ, যা দিয়ে চোখের পাতা আর পাপড়ির গোড়াটাকে অনেক বড় করে দেখা যায়। এতে ওই কলারেটস বা ডিমোডেক্সের সিলিন্ডারগুলো খুব পরিষ্কারভাবে ধরা পড়ে। এরপর পাতার উপর হালকা চাপ দিয়ে দেখা হয় যে তেল গ্রন্থিগুলো থেকে কি বেরোচ্ছে। তেলটা কি পরিষ্কার নাকি ঘন অস্বচ্ছ? এটা দিয়ে পোস্টিরিয়র ব্লেফারাইটিস বোঝা যায়। এর সাথে অনেক সময় চোখের জলের স্তর বা টিয়ার ফিল্মও পরীক্ষা করা হয়, কারণ ব্লেফারাইটিসের সাথে ড্রাই আয়ের একটা গভীর সম্পর্ক আছে। আর যদি ডিমোডেক্স নিয়ে কোনো সন্দেহ থাকে, তাহলে একটা পাপড়ি সাবধানে তুলে নিয়ে মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করা হয়। তখন ওই পরজীবীগুলো সরাসরি দেখাও যেতে পারে। এখন রোগ নির্ণয়ের জন্য আরও আধুনিক প্রযুক্তিও চলে এসেছে, যেমন ম্যামোগ্রাফি,
এটা একটা দারুণ জিনিস। এখানে ইনফ্রারেড আলো ব্যবহার করে চোখের পাতার ভেতরের তেল গ্রন্থিগুলোর একটা ছবি তোলা হয়। এই ছবিতে একদম পরিষ্কার দেখা যায় কোন কোন গ্রন্থি সুস্থ আছে, কোনটা ব্লক হয়ে গেছে বা কোনটা একেবারেই নষ্ট হয়ে গেছে। পোস্টেরিয়ার ব্লেফারাইটিসের তীব্রতা বুঝতে এটা খুবই কার্যকরী একটা পদ্ধতি। আচ্ছা, রোগ নির্ণয় তো হলো, এবার আসা যাক চিকিৎসার ব্যাপারে। একটা কথা মাথায় রাখা খুব জরুরি, ব্লেফারাইটিসের চিকিৎসার মূল ভিত্তি কিন্তু তৈরি হয় বাড়িতেই, মানে দৈনন্দিন যত্নের মাধ্যমে। এটাকে বলা হয় লেড হাইজিন রুটিন। এর মূলত 3টা ধাপ। প্রথম ধাপ গরম শেক। একটা পরিষ্কার কাপড়ে গরম জল নিয়ে চোখের উপর 5 থেকে 10 মিনিট ধরে রাখুন। এতে পাপড়ির গোড়ায় জমে থাকা ময়লা, আঁশ এগুলো নরম হয়ে আসবে, আর তেল গ্রন্থির ভেতরে জমে থাকা তেলও গলে যাবে। দ্বিতীয় ধাপ লেড মাসাজ। শেক দেওয়ার পরই আলতো করে আঙ্গুল দিয়ে চোখের পাতার উপর চাপ দিয়ে মাসাজ করতে হবে। এতে ওই যে গলে যাওয়া তেল সেটা গ্রন্থি থেকে বেরিয়ে আসবে। আর তৃতীয় ধাপ লেড স্ক্রাব। সবশেষে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোনো মেডিকেটেড ওয়াইপস বা সলিউশন দিয়ে পাপড়ির গোড়া খুব সাবধানে পরিষ্কার করতে হবে। এই রুটিনটা কিন্তু রোজ করতে হবে। কিন্তু অনেক সময় শুধু ঘরোয়া যত্নেই কাজ হয় না, বিশেষ করে যদি সমস্যাটা গুরুতর হয়, তখন আধুনিক চিকিৎসার সাহায্য নিতেই হয়। চলুন এবার সেই বিকল্পগুলো কি কি তা একটু জেনে নেওয়া যাক। এক্ষেত্রে ডাক্তাররা বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করেন। যেমন যদি ব্যাকটেরিয়ার সংক্রমণ বেশি থাকে তাহলে পাতার কিনারায় লাগানোর জন্য এরিথ্রোমাইসিনের মতো অ্যান্টিবায়োটিক মলম দেওয়া হয়। প্রদাহ যদি খুব বেশি হয় এবং শুধু মলমে কাজ না হয় তাহলে ডক্সিসাইক্লিনের মতো মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিকও লাগতে পারে, যা একই সাথে প্রদাহও কমায়। আবার চোখ যদি হঠাৎ খুব লাল হয়ে যায় বা ফুলে যায়, সেই জরুরি অবস্থা সামাল দেওয়ার জন্য অল্প সময়ের জন্য লোটেপ্রেড্রোনলের মতো স্টেরয়েড ড্রপ ব্যবহার করা হয়। আর হ্যাঁ, ডিমোডেক্স ব্লেফারাইটিসের জন্য তো এখন সরাসরি ওই পরজীবীগুলোকে মারার জন্য লোটিলানা, যার ব্র্যান্ড নাম এক্সডেমফি, এই ধরনের বিশেষ চোখের ড্রপও পাওয়া যায়। ওই যে লিড হাইজিনের কথা বললাম, সেখানেও কিন্তু এখন আধুনিকায়ন হয়েছে। আগে অনেকেই বেবি শ্যাম্পু ব্যবহার করার কথা বলতেন, কিন্তু এখন ডাক্তাররা হাইপোক্লোরাস অ্যাসিড বা HOCl স্প্রে ব্যবহারের পরামর্শ দেন। কারণটা হলো বেবি শ্যাম্পু অনেক সময় চোখে জ্বালা সৃষ্টি করতে পারে, কিন্তু এই স্প্রেটা খুবই মৃদু, অথচ এটা ব্যাকটেরিয়া আর সেই আঠালো বায়োফিল্মকে ধ্বংস করতে খুবই কার্যকর, কোনো রকম জ্বালাপোড়া ছাড়ায়। কিছু কিছু গুরুতর ক্ষেত্রে যখন সাধারণ চিকিৎসায় কাজ হয় না, তখন ডাক্তাররা তাদের চেম্বারে কিছু বিশেষ পদ্ধতি ব্যবহার করেন। যেমন ধরুন ব্লেফেক্স। এটা একটা যন্ত্র যার মাথায় একটা ছোট মেডিকেল স্পঞ্জ লাগানো থাকে, যেটা ঘুরতে থাকে। এটা দিয়ে পাপড়ির গোড়াটাকে ঘষে একদম গভীরভাবে পরিষ্কার করা হয়। আর একটা পদ্ধতি হল থার্মাল পালসেশন বা লিপিফ্লো। এই যন্ত্রটা চোখের পাতায় এমনভাবে লাগানো হয় যা ভেতর থেকে তাপ দেয় আর বাইরে থেকে আলতো করে চাপ দেয়। এতে তেল গ্রন্থির মধ্যে জমে থাকা শক্ত তেল গলে বেরিয়ে আসে। আর আছে ইন্টেন্স পালসড লাইট বা IPL। এটা এক ধরনের লাইট থেরাপি যা চোখের পাতার প্রদাহ কমায় এবং সমস্যার জন্য দায়ী অস্বাভাবিক রক্তনালীগুলোকে বন্ধ করে দেয়। এই যে ব্লেফেক্স পদ্ধতিটার কথা বললাম, এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো দাঁতের স্কেলিংয়ের কথা ভাবা। আমরা যেমন ডেন্টিস্টের কাছে যাই দাঁতের পাথর বা ময়লা পরিষ্কার করতে, ব্লেফেক্সও ঠিক তেমনি একটা প্রফেশনাল ক্লিনিং, কিন্তু এটা করা হয় চোখের পাতার জন্য। জমে থাকা বায়োফিল্ম আর ময়লাগুলোকে একেবারে সরিয়ে দেয়। তাহলে সব আলোচনার শেষে সবচেয়ে জরুরি যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হলো ব্লেফাইরিটিস একটা ক্রনিক বা দীর্ঘস্থায়ী সমস্যা। মানে এটা এমন কোনো অসুখ নয় যা 7 দিনের অ্যান্টিবায়োটিকে সেরে যাবে। এর থেকে মুক্তি পাওয়ার কোনো শর্টকাট নেই। নিয়মিত চোখের পাতার যত্ন নেওয়া আর বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলাই হলো এটাকে নিয়ন্ত্রণে রাখার একমাত্র এবং প্রধান উপায়। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ। যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই। এই যে এতগুলো বিষয় নিয়ে কথা হলো, এরপর চোখের যত্নের দৈনন্দিন রুটিনে নতুন কোনো একটি পরিবর্তন আনার কথা ভাবা যেতে পারে? ভেবে দেখবেন। ধন্যবাদ।